নমস্কার বন্ধুরা, রিনাস কুকিং উইথ নেচারে আপনাদের সবাইকে স্বাগত। চলে এলাম আজকে দারুণ স্বাদের মায়াপুর নবদ্বীপের সেই বিখ্যাত রেসিপি সজনে ডাঁটা আলুর নিরামিষ তরকারি। কিভাবে করছি প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। যে কোনো নিরামিষ দিনে এই রেসিপিটা কিন্তু যখন তখন বানিয়ে খেতে পারো, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়। গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে। একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো। ডাঁটা আলু তরকারির জন্য এখানে আলুগুলো এরকম সাইজে করে কেটে নিয়েছি। খুব বড়ও না আবার খুব ছোটো না, এরকম সাইজে করে কেটে নিতে হবে। আর সজনে ডাঁটাগুলো এরকম লম্বা লম্বা করে কেটে আঁশ ছাড়িয়ে নিয়েছি। কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। বড়ার জন্য এখানে মটর ডালটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, মটর ডালটা ভিজে গেছে। মিক্সির জারের মধ্যে ডালটা দিয়ে দিয়েছি, আদা কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, অল্প দিচ্ছি এর মধ্যে একটু হিংটা অবশ্যই তোমরা দেওয়ার চেষ্টা করবে। হিং দিলে কিন্তু এই বড়াগুলোর টেস্টটা আরও ভালো হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দেবো সামান্য একটু হলুদ। সমস্ত কিছু একসঙ্গে একটা পেস্ট তৈরি করে নেব। ডালটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। ডাল যত ভালো করে ফেটানো হবে বড়াগুলো কিন্তু ততটাই নরম হবে। এই মিক্সির বাটির মধ্যেই আমি তরকারির জন্য মশলা তৈরি করে নেব। তার জন্য এখানে দেখো আদা নিয়েছি, কয়েকটা কাঁচা পাকা লঙ্কা নিয়েছি, টমেটো, এটা সবটা দিয়ে দিলাম। এর মধ্যে দিচ্ছি অল্প একটু গোটা জিরে। সমস্ত কিছু একসঙ্গে পেস্ট তৈরি করে নেব। আমি ডালের বাটার মধ্যে এখানে মিক্সির জারটা না ধুয়ে দিলাম এই কারণেই, কারণ এটা তরকারির মধ্যে দিলে তরকারির ঘনত্বটা আবার পেস্ট তৈরি করে নিয়েছি। এবার ডালটা খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি আমি। এর মধ্যে কোনো বেসন টেসন কিছু দেবো না, শুধু কিন্তু এই ডালের বড়াটা হবে। ডালটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি। নবদ্বীপের বিখ্যাত এই তরকারিটা কিন্তু স্বাদই হয় আলাদা। নিরামিষ হলেও এর টেস্ট কিন্তু দুর্দান্ত হয়। এই ডাল যত ফেটাবে তত একটু বড়াগুলো খেতে নরম হবে। কড়া বসিয়ে দিলাম, কড়ার মধ্যে দিচ্ছি সর্ষের তেল। তেলটা ভালো করে গরম করে নেব। এক এক করে ছোট ছোট করে এভাবে বড়াগুলো দিয়ে দেবো। এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠে উল্টিয়ে দিচ্ছি। তো ফেটিয়ে নেওয়ার কারণে বড়াগুলো কতটা ফুলে উঠেছে। আর মিডিয়াম ফ্লেমে বড়াগুলো ভেজে নিতে হবে, নাহলে উপর থেকে বড়াগুলো ভাজা হয়ে যাবে, ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে। তো এই বড়াগুলো ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নিচ্ছি। এগুলো একই রকমভাবে ভেজে নেব। তেল কেটে রাখা আলুগুলো ভেজে নেব। আলুগুলো হালকা করে ভেজে নিয়েছি, আলুগুলো ভাজা হয়ে গেছে, এগুলো এবার তুলে নিচ্ছি। আর একটু দেবো সর্ষের তেল, ফোড়নে দেবো অল্প একটু গোটা জিরে, 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা, অল্প একটু দিচ্ছি হিং। মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি। অল্প দেবো নুন, পরিমাণ মতো দেবো হলুদ, দেবো একটু ধনের গুঁড়ো, এর জন্য অল্প একটু লঙ্কার গুঁড়ো। মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে দেখো তেল ছেড়ে গেছে। কেটে রাখা ডাঁটাগুলো দিয়ে দেবো।
ডাঁটাগুলো মশলার সঙ্গে একটু ভালো করে কষিয়ে নেব। ডাঁটাটা কষিয়ে নিয়েছি, ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলু ডাঁটা আর একটু ভালো করে কষিয়ে নেব। মশলা ধোয়া বাটি থেকে জল দিয়ে দিচ্ছি একটু। অল্প একটু দেবো নুন, অল্প দেবো একটু চিনি। যেহেতু নিরামিষ রান্না করছি অল্প একটুখানি চিনি দিলাম, জল। জলটা একটু পরিমাণে বেশি দিয়েছি কারণ ডাঁটা আর আলু সেদ্ধ হবে। ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে ভালো করে এটা সেদ্ধ করে নেব। ঢাকাটা এবার খুলে নেব। আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা দেখে নেব একবার। আলু সেদ্ধ হয়ে গেছে, ভেজে রাখা বড়াগুলো দিয়ে দেবো। বড়াটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। দু মিনিট মতো ঢাকা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। হাই ফ্লেমে ফোটাবো না, মিডিয়াম ফ্লেমে 2 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। 2 মিনিট হয়ে গেছে, ঢাকাটা এবার খুলে নিচ্ছি। মায়াপুরের সেই বিখ্যাত তরকারি কিন্তু পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। যে কোনো নিরামিষ দিনে কিন্তু যখন ইচ্ছা হবে মন চাইবে এইভাবে বানিয়ে খেতে পারো। তবে ডাঁটাটা কিন্তু সব সময় পাওয়া যায় না, এই সময় কিন্তু ডাঁটাটা বেশি পরিমাণে পাওয়া যায়, তাই তুলনায় কিন্তু এই সময় এটা বানিয়ে খেতে পারো। আর যারা মাছ মাংস খায় না তাদের জন্য কিন্তু এটা একটা পারফেক্ট রেসিপি। এর মধ্যে আর কোনো মশলা দেবো না, এই মশলায় থাকবে। তরকারি কিন্তু পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। এটা আমি এবার নামিয়ে নিচ্ছি। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে। আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিও আপলোড করলে ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।